ফিলিস্তিনি সংগঠন ফাত্তাও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চায়, কিন্তু তার পথ খুব আনুষ্ঠানিক, অনেকটা আপোষমূলক। আর ফিলিস্তিনি আরেক সংগঠন হামাসের স্বাধীনতা চাওয়ার পথ সশস্ত্র সংগ্রামী। তাই তো প্রায় প্রতিদিন দখলদার ইসরায়েল সরকারের সৈন্যদের প্রতিরোধ ও প্রতিহত করতে মরিয়া হামাস। তার সাথে আছে আরও একাধিক সশস্ত্র গোষ্ঠী যারাও কিনা প্রতিরোধ অভিযানে তৎপর। গতকাল শুক্রবারও হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল পোস্টে মর্টার হামলা চালিয়েছে তারা। আলাদা একটি অভিযানে ইসরায়েলি একটি সাঁজোয়াজান লক্ষ্য করে আল কাসামের যোদ্ধারা ইয়াসিন 105 নামে একটি রকেট চালিত গ্রেনেড ছোড়ে বলে জানায় গোষ্ঠীটি। এই হামলার সময় সাঁজোয়াজানটির ওপরে ইসরায়েলি এক সেনা বসেছিলেন বলেও জানায় আল কাসাম। এদিকে আল নাসের সালাহ আল দিন ব্রিগেড, যেটি পপুলার রেজিস্ট্যান্স কমিটির সামরিক শাখা, তারা উত্তর গাজার আল মাবহুহ এলাকায় ইসরায়েলি সেনা ও পরিবহন লক্ষ্য করে গোলা ছুড়েছে। আলাদা একটি অভিযানে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কোদস ব্রিগেড একটি ভিডিওর ফুটেজ প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে। সেখানে তারা বিবরণে লিখেছে, মধ্য গাজার দেইর আল বালাহতে শক্তিশালী মাইন বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েলি একাধিক সামরিক যান ক্ষতিগ্রস্ত করেছে তারা। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, গত কয়েক সপ্তাহে গাজার দক্ষিণাঞ্চলে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে সেনাদের ওপর মানসিক ও শারীরিক পরিণতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক ইসরায়েলি বিশ্লেষক। এছাড়া নিজেদের সেনাদের প্রকৃত হতাহতের সংখ্যা লুকাচ্ছে ইসরায়েল সরকার। এতে করে এই যুদ্ধের গভীরতা আরও বেড়েছে এমন কথাবার্তা উঠছে। ইসরায়েলি চ্যানেল 12-এর একটি প্রতিবেদন বলছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর 18,500-এর বেশি সেনা আহত হয়েছেন। এছাড়া শেষ 10 মাস ধরে চলা যুদ্ধে অনেক সেনাই গুরুতর মানসিক ও শারীরিক আঘাতের শিকার হয়েছেন। প্রতিবেদনটিতে আরও বলা হয়, 12,500-এর বেশি সৈন্য শারীরিক আঘাত পেয়েছেন। এছাড়া 10,000-এর বেশি সৈন্য পোস্ট ট্রমাটিক স্ট্রেস এবং অন্যান্য মানসিক সমস্যায় ভুগছেন। এটি যুদ্ধের ভয়াবহতা এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে বিরাজমান মানসিক স্বাস্থ্য সংকটের একটি স্পষ্ট চিত্র। গত 23শে জুলাই সংবাদ মাধ্যমগুলো প্রতিবেদন করে যে গাজার রাফা একটি ভবন ধসে এক ইসরায়েলি সেনা নিহত হন। ধারণা করা হচ্ছে আগে থেকে পেতে রাখা বোমা বিস্ফোরণে ভবনটি ধসে যায়। এ থেকে বোঝা যাচ্ছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কার্যকর কৌশল অবলম্বন করছে প্রতিরোধ যোদ্ধারা। এর আগে গাজায় অন্য আরেকটি ঘটনায় ইসরায়েলি সেনাদের হতাহতের খবর জানিয়েছিল ইসরায়েলি গণমাধ্যমগুলো।